আমাদের শারমিন একটা জায়গায় বলছেন যে নির্বাচনের আগে ভয়ঙ্কর প্রকল্পের বিষয়টা ফাঁস হবে, গোপন থাকবে না। এই ভয়ঙ্কর প্রকল্পটা আসলে কি, কিসের কথা তিনি উল্লেখ করছেন? তার একটু বিস্তারিত তিনি বলছেন যে নির্বাচনটা প্রথমত ষড়যন্ত্রমূলক, যেখানে রয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আওয়ামী লীগ, এবং সেই সঙ্গে যোগ দিয়েছে জামাত। এর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক ও ইন্টারন্যাশনাল পক্ষ যোগ দিয়েছেন। আপনার জানা আছে নাকি উনি আসলে কিসের কথা বলেছেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচক যারা আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি সিরিয়াসলি জানি না উনি এটা কখন কোথায় বলেছেন কিংবা কোনো ফেসবুক পোস্টে দিয়েছেন কিনা। আমার এটা আসলে জানা নেই। মানে আপনি কি আমাকে একটু হেল্প করবেন যে কোথায় উনি বলেছেন, ফেসবুক পোস্টে নাকি কোনো মিডিয়াতে, বক্তব্যে? যুগান্তর এই খবরটা দিয়েছে, আমি সিরিয়াসলি এটা গণমাধ্যমে এটা বলেছে। সম্পর্কে আমার ধারণা নাই, এবং আমি যদি কোনো পত্রিকাতে ইন্টারভিউ দিয়ে থাকেন কিংবা আমার ধারণা এটা উনি ব্যক্তিগতভাবে দিয়েছেন। আমাদের দলের মধ্যে এই বিষয়ে, এই ধরনের কোনো বিষয় আলোচনা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। আমি এরকম ধরেন বিভিন্ন রকম মানে রিউমার তো চলতে থাকে নির্বাচন কিংবা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, রিউমার ছড়ানো, ছড়া এটা একটা খুব কমন ব্যাপার। তো সেইখানে ধরেন উনি দায়িত্বশীল একজন মানুষ, উনি এই ধরনের কথা বলেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা কোনো মিসকোটও হতে পারে, আমি ঠিক শিওর না। তবে আমি মনে করি যে আমি অন্তত এইভাবে, মানে উনি যেভাবে দেখেছেন আমি অন্তত এইভাবে দেখছি না। এইরকম পরিস্থিতি অন্তত এখন নাই। এখন পর্যন্ত যথেষ্ট, হ্যাঁ কিছু উত্তেজনা আছে, কিন্তু একটা যথেষ্ট সহনশীল পরিবেশ আছে। গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, যারা শক্তি, সবার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু ওই রকম একেবারে প্রতিপক্ষ হয়ে যাওয়া, শত্রু ভাবাপন্ন হয়ে যাওয়া ওইরকম পরিস্থিতি আমার কাছে মনে হয় না। মাহফুজ যে অনিশ্চয়তার কথা বলছেন যে কোনো দিন সরে যেতে হতে পারে ছাত্র উপদেষ্টাদের, সেটার ব্যাপারেও কিছু ধারণা আছে কিনা? না, এটা হতে পারে, এটার ব্যাপারটা হতে পারে। কারণ হচ্ছে যে মানে প্রথমে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন তাদেরকে আসলে একটা লেজিটিমেসির জন্য ছাত্র উপদেষ্টাদেরকে এখানে রাখা হয়। তারাও মনে করে যে লেজিটিমেসির জন্য এটা থাকা দরকার। তো এখন তো আসলে এটার আর দরকার নেই। তো কাজ শেষ হয়ে গেলে ধরেন মনে করেন যে মানে আছে না, ছুঁড়ে ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার থাকতে পারে। আমি রাষ্ট্রের এত ভেতরের খবর আমি জানি না, এটা হতে পারে। আর ওই যে উপাচার্য এবং জেলা প্রশাসকদের রাজনৈতিক পছন্দের নিয়োগ দেয়া, এটা তো আমরা অনেকগুলো জায়গাতে আমরা আসলে খবর পেয়েছি। প্রথমত হচ্ছে যে আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি নিজে বলেছেন, উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অনুরোধ করেছিলেন যে কিছু ভালো লোক দেওয়া হোক। তো আসলে তো উনি তখন, এবং উনি আবার রেসপন্স নাকি করেছিলেন যে ভালো লোক কোথায় পাবো, হ্যাঁ তো যা আছে এর মধ্যে থেকেই চালাতে হবে। তো এরকম কথা আমরা বিভিন্ন সময় শুনেছি যে ধরেন যখন এরকম নিয়োগ, কারণ স্বাভাবিকভাবে ফ্যাসিস্টের সাথে যারা ছিল তাদেরকে তো সরিয়ে দিতে হবে আপনি নতুন প্রেক্ষাপটে। তো তখন ধরেন যখন নিয়োগের প্রশ্ন আসতেছে তখন আসতেছে হচ্ছে এরকম যে ও 15 বছর ধরে নির্যাতিত কিংবা বঞ্চিত, এখন তাকে দেওয়া হোক। নিয়োগ পাওয়ার পরে সে বিএনপি কিংবা জামাত হয়ে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে ধরেন সরকার একটা জিনিস, রাষ্ট্র আর একটা জিনিস। হ্যাঁ, আমরা প্রধানত আসলে সরকারকে সমালোচনা করে অভ্যস্ত বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্রের মধ্যে আমরা আসলে কম যাই। কিন্তু এইবার আমাদের সামনে একটা বিরাট সুযোগ এসেছিল রাষ্ট্র নিয়ে অনেক বেশি ইয়ে করার। আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত অবজারভেশন, আমরা হয়তো এটার খুবই কম ব্যবহার করছি। আমরা প্রধানত সরকারকে আসলে দায়ী করার চেষ্টা করেছি, কিন্তু যে সিস্টেম, যে কাঠামোর উপরে সরকারটা চলে, ধরেন তারা তো রয়ে গেছে সেই পুরনো ব্যুরোক্রেসি। যারা ধরেন 15 বছর হয়তোবা কোট আনকোট বঞ্চিত ছিল, কিন্তু তারা লোকটা তো সেই ওই দলীয় লোকরাই, তারাই তো গিয়ে ওইখানে ডিসিএসপিগুলো হয়েছে কিংবা ধরেন সচিবালয় জায়গাগুলো দখল করেছে। এই পুরনো যে রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র চালিয়েছে, নিজস্ব লোক আছে কোত্থেকে? এনসিপি তো দলই হইলো মাত্র 6 মাস, এতে হওয়ার সুযোগ নেই। এবং এই যে দলীয় লোক আপনার ধরেন রাষ্ট্রের মধ্যে থাকবে কিংবা সিস্টেমের মধ্যে থাকবে, যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ারই তো আসলে বিরোধিতা করে এনসিপি। সো এনসিপি তো ওইভাবে চায়ও না।